নতুন সরকার যিনি ক্ষমতাতে আসবেন, জাতি ওনাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। প্রথমত তারা দেশের কল্যাণে এবং জনগণের কল্যাণে তারা অনেক পরিশ্রম করতে হবে। সাথে সাথে তারা মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্তমান বাংলাদেশে বড় একটা মধ্যবিত্ত মানুষের জন্য বড় একটা কষ্টকর। এই দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণে আসতে হবে। বিগত 16 বছর আগে নির্বাচন দু একটা ভালো হয়েছে, এটা আমরা অবশ্য লক্ষ্য করেছি, কিন্তু এই 16 বছর পর যে নির্বাচনটা গতকালকে অনুষ্ঠিত হয়েছে, এইটা এত সুন্দর, মানে এত সুস্থ, এত নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে, যেটা মানুষের স্বতঃস্ফূর্ত ফ্যামিলি এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষের ভোট প্রদান করছে। অনেকটা সুশৃঙ্খল এবং সবাই ভোট দিতে পারছে, নিজের পছন্দ মতো জায়গায় ভোট দিছে এবং নির্বাচনের কার্যাবলী খুব সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। এই জন্য সবাই স্যাটিসফাই যে এই ধরনের নির্বাচন ইতিপূর্বে আমরা দেখি নাই, এবার দেখলাম। ভবিষ্যতে যাতে আরও ভালো হয়, যে ত্রুটিগুলি আছে এই ত্রুটিগুলোও যাতে দূর হয়ে যায়। এখন আমরা এমন একটা সমাজ চাই, এমন একটা সরকার চাই যে সরকার 18 কোটি জনগণকে নিয়ে চিন্তা করবে। 18 কোটি জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব দিক দিয়ে উনি দেখবে। আমার এই 18 কোটি জনগণের ভিতরে কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, কেউ যেন কোনো চাঁদাবাদের শিকার না হয়, এবং মূল নীতি হবে এই দেশ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে। দুর্নীতি থেকে এই দেশকে মুক্ত করতে হবে। ডানে বামে সামনে পিছনে যারা জুলাই অভ্যুত্থানের সাথে যারা কাজ করেছে সবাইকে নিয়ে, এবং তাদের যে এন্ট্রি আছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদেরকেও নিয়ে একটি সুন্দর জাতীয় সরকার গঠন করে দেশটাকে এক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এবারে যেহেতু এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হইল, তো এইমার মাধ্যমে আমি একটা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। মানে এক কথা হচ্ছে সবচেয়ে যে সাধারণ মানুষগুলো আছে, এই সাধারণ মানুষের যে চাহিদাগুলো সেগুলো যেন অবশ্যই পূরণ করা হয়। আর আজকে যেহেতু আমার বলার একটা সুযোগ হলো, আমার বাসা হচ্ছে পঞ্চগড়, তো পঞ্চগড়ে জন্য আমি একটা সুন্দর একটা মেসেজ, আমার একটা দাবি, একটা চাওয়া, সেটা হচ্ছে আমাদের যে মেডিকেল কলেজ, আমাদের খুবই অবহেলিত একটা এলাকা। হ্যাঁ, এই অবহেলিত এলাকা, আমাদের এখানে মেডিকেল নেই, সেজন্য আমরা অনেক আন্দোলন করেছি, অনেক বিক্ষোভ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি শুধু যে পরবর্তীতে যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে চলেছে তার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেন আমাদের পঞ্চগড়ে একটা মেডিকেল কলেজ দেওয়া হয়, এটাই আমি আশা করি। নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা, যে জনগণ যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের অধিকার জনগণের হাতে ফিরে পাওয়া, জনগণের কথা বলার স্পেস পাওয়া, জনগণের যে প্রত্যাশা, নতুন সরকার সে প্রত্যাশাকে সম্মান করবে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছর সবচেয়ে নিপীড়িত একটা দলের একটা অংশ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই সুযোগ্য পুত্র হচ্ছে তারেক রহমান। তো আশা করি তারেক রহমান হয়তো জনগণের পালসটা বুঝতে পারবে, যেহেতু ওনার পিতা মাতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা অবিচ্ছেদ্য অংশ। তো আশা করি তারেক রহমান অবশ্যই বুঝবে জনগণের পালস, জনগণ কী চায়, জনগণের প্রত্যাশা কী, এবং দেশকে সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত রাখার যে আকাঙ্ক্ষা, সেটা অবশ্যই প্রতিফলিত হবে ইনশাআল্লাহ আগামী সরকার।